আওয়ামী লীগ পচে এতটা দুর্গন্ধ হয়েছে, এই আওয়ামী লীগ আর এখন রাস্তায় বের হওয়ার, মানুষের সামনে মুখ দেখানোর উপক্রম নাই। কিন্তু তারা নির্লজ্জ, বেহায়া। এই জন্য তারা জনগণের ভোটের অধিকার ছাড়া ক্ষমতায় থেকে প্রতিনিয়ত টেলিভিশন পত্র পত্রিকার সামনে বলতে পারে জনগণের ভোটে আমরা ক্ষমতা আছি। আজিজ সাহেবের কথা, সেনা আইনে বিচার হবে, অর্থমন্ত্রী বলেছিলেন। তো যখন পাওয়ার ছিল তখন কি করেছেন? কিছু করতে পেরেছেন? এবং আমি আপনাদেরকে বলছি, আদৌ আজিজ এবং বেনজিরকে সরকার কিছু করবে কিনা সন্দেহ আছে। এলা যে গরম গরম টকশো হচ্ছে, লেখালেখি হচ্ছে, কার্যত এদেরকে কিছু করবে না। কারণ এই আজিজ এবং বেনজিরদেরকে কসাই বানিয়েছে। আমার ভাই রাশেদ ভাই বলেছে, মঞ্জু ভাই বলেছে, আওয়ামী লীগের নেতারা কলকাতার বাথরুমে এখন ফ্লাশ হচ্ছে। তো এই ফ্লাশের অনেক ইতিহাস। এই যে বিএনপির নেতা, এই গুলিস্তানের নেতা চৌধুরী আলম, লাকসামের এমপি হিরো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুকর ছাত্র নেতা, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাদেরকে গুম করা হয়েছে। আজকে আনারের লাশ যদি বাথরুমে এবং আপনার পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার করা যায়, আমরা জানতে চাই ইলিয়াস আলী, হুরু চৌধুরী, আলম সহ নিহতরা কোথায়? আমি আহ্বান জানাবো, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও এই আন্দোলনের ভাইদেরকে, সমস্ত দলের নেতা কর্মীদেরকে নিয়ে চলেন আপনারা আমাদের গুম হওয়া ভাইদের সন্ধানের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করেছে, আমাদের গুম হওয়া ভাইদেরকে ফেরত দাও। কারণ ওদের কাছে সব তথ্য আছে, ওরা কোন জায়গায় তাদেরকে রাখছে। আনারের যদি হদিস বের করতে পারে, আমাদের গুম হওয়া ভাইদেরও হদিস বের করতে পারবে। মামা ভাই বক্তব্য রাখবেন। আরেকটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে সরকার দুর্নীতিবাজদেরকে রক্ষা করে না, অপরাধীকে রক্ষা করে না। মুনিয়া হত্যার জন্য বসুন্ধরা আইনজীবী সাহেবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কোন প্রশাসনের মুরব্বী আরাম ছিল জিজ্ঞাসাবাদ করার? একটা হত্যাকাণ্ডের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করার মুরব এই দেশের আইন আদালতের হয় নাই। কারণ শেখ হাসিনা আইন আদালতের উপরে শিকল পরিয়ে দিয়েছে। এসালম $1 বিলিয়ন পাচার করেছে, ডেইলি স্টারে বিস্তারিত তথ্য এসেছে। এই দেশের কোন আইন আদালতের মুরদ হয়েছে এসালমের এই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার? বরঞ্চ আমরা খুব হা করে দেখলাম, ফেল ফেলিয়ে তাকিয়ে রইলাম। উচ্চ আদালত সেই তদন্ত খারিজ করে দিয়েছে। তার ওবায়দুল কাদের যে বলছে তারা দুর্নীতিবাজদেরকে রক্ষা করছে না, অপরাধীদেরকে রক্ষা করছে না, তার বাস্তবতার মিল আছে। ইয়াবা বেবি বাংলাদেশের ইয়াবা সম্রাজ্যের মধ্যে সবচেয়ে আলোচিত নাম। পত্রপত্রিকায় নাম আসার পরও এই ইয়াবা বেবিকে আওয়ামী লীগ কোন সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে? নাই। বরঞ্চ ইয়াবার টাকায় আওয়ামী লীগের নির্বাচনী ফান্ড গঠন করার জন্য, শেখ হাসিনার ত্রাণ তহবিল ভারী করার জন্য ওই যে বলছে যে যার 1 কান কাটা সে লজ্জায় কান দৌড়া হাঁটে, আর যার 2 কান কাটা সে রাস্তার মাঝ দিয়ে হাঁটে। আজকে ইয়াবাবদীকে নির্বাচন দেয় নাই, মনোনয়ন দেয় নাই, ইয়াবাবদীর বউকে দিয়েছে। চট্টগ্রামের বিষ্ণু শামসু, কক্সবাজারের ইয়াবাবদী, ঢাকার ক্যাসিনো সম্রাট মঞ্জু ভাই যা বলেছে, আওয়ামী লীগের চরিত্র এবং চিত্র আজকে এই ইয়াবাবদী, বিষ্ণু শামসু, ক্যাসিনো সম্রাট এবং ওই পাপিয়ারা। তো কাজে এই আওয়ামী লীগ পচে এতটা দুর্গন্ধ হয়েছে, এই আওয়ামী লীগ আর এখন রাস্তায় বের হওয়ার, মানুষের সামনে মুখ দেখানোর উপক্রম নাই। কিন্তু তারা নির্লজ্জ, বেহায়া। এই জন্য তারা জনগণের ভোটের অধিকার ছাড়া ক্ষমতায় থেকে প্রতিনিয়ত টেলিভিশন পত্র পত্রিকার সামনে বলতে পারে জনগণের ভোটে আমরা ক্ষমতা আছি। 3 বেহায়া মন্ত্রীর কাণ্ড দেখেছেন, সংবাদ সম্মেলনে বলেছে দ্রব্যমূল্যের যা দাম বাড়ছে সেটা নিয়ন্ত্রণের মধ্যে আছে, নাহলে তো জনগণ আন্দোলন করত। আরে বাবা, জনগণের উপর অত্যাচার, নির্যাতন, হামলা গুলি চালিয়ে আজকে একটা নারকীয় পরিস্থিতি তৈরি করে জোর জবরদস্তি করে ক্ষমতায় আসেস আর জনগণের সাথে পয়সা উল্লাস করো। একবার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেখো রাস্তায় বের হতে পারো কিনা। যাই হোক, আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন এবং এই লড়াইটা চালিয়ে যেতে হবে। পর্যায়ক্রমে লড়াইয়ের পথ দীর্ঘ এবং এই লড়াইয়ে এইখানকার মানুষগুলো, আমরা যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করছি, এদের যদি মুক্তি না হয় এই দেশের মানুষের মুক্তি হবে না। কাজে এই দেশের মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত
আমার ভাই রাশেদ যেটা বলেছে, বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু, হয় লাশ না হয় ইতিহাস। ধন্যবাদ।